গ্রাম বাংলার ঐতিহ্যে লালিত পিঠাপুলির মেলার মনোমুগ্ধকর আয়োজনের সাথে মুন ফুড কর্নারের পক্ষ থেকে আমরা যে সমস্ত পিঠা পুলি পায়েস নিয়ে আপনাদের সাথে চলে এসেছি, সেই সমস্ত পিঠাপুলি আর পিঠাপুলি মেলার উৎসবমুখর সমস্ত আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়ার জন্যে কোনো প্রকার স্কিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পিঠা পুলির মেলার এই অনুষ্ঠানটি করে নেওয়া হয়েছিল 18ই জানুয়ারিতে। আয়োজনে ছিল সালেহা মেমোরিয়াল স্কুল। প্রতি বছরই এই স্কুল থেকে পিঠাপুলির মেলার অ্যারেঞ্জ করে নেওয়া হয়। এই বছরটা আমরাও নিজ উদ্যোগের সাথে থেকেই আপনাদের সাথে মেলাটা শেয়ার করছি। পিঠাপুলির এই মেলাতে যেহেতু আমাদেরও একটা স্টল ছিল, বিভিন্ন রকম পিঠাগুলো কতটা যত্নে এবং সুনিপুণ হাতে আমরা খুব ভালো করে প্যাকেট করে নিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি, যাতে কোনো প্রকার ধুলাবালি বা মাছি না পড়তে পারে। এর জন্যে খুব ভালো করে মেলার আগেই প্যাকেট করে নিচ্ছি। প্রথমত বানিয়ে নিয়েছিলাম নারিকেলের পুরে ভরা মিষ্টি কুমড়া। পিঠাগুলো বানিয়ে নিয়ে খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি, যাতে বাইরে থেকে কোনো প্রকার ধুলাবালি খাবারের উপর না পড়তে পারে। এরপর করে নিয়েছিলাম ক্ষীরের পুলি। সিদ্ধ করে নেওয়া ক্ষীরের পুলিগুলোও একই রকমভাবে প্যাকেট করে নিচ্ছি। এরপর করে নিয়েছিলাম স্পেশাল স্বাদের ক্ষীরের পাটিসাপটা। একই রকমভাবে পাটিসাপটাগুলো বানিয়ে নিয়ে ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি। আরও করে নেওয়া হয়েছিল নারিকেলের পুরে ভরা মজাদার পাটিসাপটা। পাটিসাপটাগুলো আমি খুব ভালো করে প্যাকেট করে আটকিয়ে নিচ্ছি। এর সাথে আরও করে নিয়েছিলাম রাজকীয় স্বাদের রসে ভেজানো মুগ পুলি। মুগের ডালের এই পুলিটা কিন্তু খুবই বেশি টেস্টি হয়। এই পিঠাগুলোর সমস্ত ভিডিও কিন্তু আমি পরবর্তীতে এডিট করে আমার চ্যানেলে আপলোড করব। ইচ্ছা করলে দেখে ঠিক একই রকমভাবে আপনিও বানিয়ে নিতে পারেন। মাংস পুলি একটি ট্রেতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে ঠান্ডা করে খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি। প্রত্যেকটা খাবার খুব ভালো করে প্যাকেট করে নেওয়ার কারণ হচ্ছে যাতে মাছি বা বাইরে থেকে ধুলাবালি না পড়তে পারে। আরেকটি প্লেটে নিয়ে নিয়েছিলাম ভাজা সবজি পুলি। ভিতরে সবজির পুর দিয়ে এই পুলিগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, আর ভেজে নিয়ে ঠান্ডা করার পর আমি খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি। এর সাথে আরও নিয়ে নেওয়া হয়েছিল স্পেশাল স্বাদযুক্ত আরেকটি মাংস পুলি। এর সাথে আরও নিয়ে নিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা। ক্ষীরের এই পাটিসাপটাগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পাটিসাপটাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি। পিঠাপুলির উৎসবের জন্যে করে নিয়েছিলাম খেজুর গুড়ের পায়েস। খেজুর গুড়ের এই পায়েসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এই পায়েসটা ঠিক কীভাবে করে নেওয়া হয়েছিল এই রেসিপিটা আমি কিন্তু পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এর সাথে আরও নিয়ে নিয়েছিলাম ক্ষীরের রাইস ভাপা আর মিষ্টি কুমড়া পিঠা। এই পিঠাগুলো কিন্তু ভাপে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি খুব ভালো করে প্যাকেট করে নিচ্ছি।
এর সাথে আরও করে নেওয়া হয়েছিল মাসকালাইয়ের ডালের রসবড়া। করে নেওয়া হয়েছিল নারিকেলের পুরে ভরা সিদ্ধ পুলি। সিদ্ধ পুলিগুলো আমি খুব ভালো করে ভাপ দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে প্যাকেট করে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নেওয়া হয়েছিল স্পেশাল স্বাদের মাংস পিঠা। এই পিঠাগুলো ডুবো তেলে ভেজে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে প্যাকেট করে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিঠার রেসিপি কিন্তু ডিটেলসে আমি আমার চ্যানেলে আপলোড করে দিব, ইচ্ছা করলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। পিঠা পুলির মেলার এই অনুষ্ঠানটি সকাল 9টায় শুরু হয়েছিল। যেহেতু সালেহা মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে সুনিপুণভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করে নেওয়া হয়েছিল, সম্পূর্ণ ভিডিওটি ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার সাথে থেকেই দেখে নিন। প্রথমত আমাদের স্টল থেকে আপনাদের সাথে শেয়ার করছি। আমরা পরম যত্নে সুনিপুণ হাতে সকল পিঠাগুলো স্টলে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখানে কিন্তু বেশ অনেকগুলো স্টল বসেছিল, সবাই যার যার মতন পরিপাটি করে সুন্দর করে বিভিন্ন রকম পিঠার স্টল রেডি করে নিয়েছে। উৎসব আনন্দমুখর অবস্থায় সবাই যার যার পছন্দ অনুযায়ী পিঠাগুলো কিনে নিচ্ছে।
সকল স্টলগুলোতে প্রায় পিঠা বিক্রি করে নেওয়া শেষ। আর টিচারদের জন্য টেস্ট করে নেওয়ার জন্য যে ট্রেগুলো দেওয়া হয়েছিল ওইগুলো টিচাররা নিয়ে একটি টেবিলে একত্র করে রাখছে পিঠাগুলো টেস্ট করার জন্যে। অনেক ভালো হচ্ছে সকলের মানে পিঠা আমরা খাইছি তার মধ্যেও সবারই তো খাস বানানো সম্ভব আছে। স্বরূপ স্বরূপ প্রথম স্থান অধিকার করেছেন নন্দনী। আমরা কিন্তু আনন্দ করার জন্য স্টল রেডি করেছিলাম, বাট সত্যি সত্যি যে আমরা প্রথম পুরস্কার পেয়ে যাব এটা কিন্তু বুঝতে পারিনি। আমরা সত্যি অনেক খুশি হয়েছি। পরবর্তী সিরিয়ালে 4 নম্বরে আসবে আর কি। আলিফ স্টল নাম্বার 3। তারপরে আসবে পলক। পলক পলক হুমায়রা হুমায়রা শেষ কে আসে না এরপরের নামটা? কার নামটা বাদ পড়ে গেছে? বলেন বলেন। আপনাদের মাঝে বাকি আছে কে আর স্টলের?
মাহিয়া মাহিয়া মাহিয়াকে মাহিয়া তোমার তো পিঠা আমি খাইছি না। এরপরে আরো একটা এক্সট্রা স্টল ছিল। আমার ওই আন্টি অসুস্থ ছিল, আন্টি এই জন্য নামটা কাটাই গেছিল। তারপরে উনি আসছে, ওনার পুরস্কারটা আমরা ইনশাল্লাহ কালকে তার হাতে বুঝাই দেবো। কারণ আন্টি তো অসুস্থ ছিল, তো আমরা জানছি যে সে আসবে না এবং সে বলছিল যে আমি মনে হয় পারবো না। তারপরে যে আসছে আমরা খুব খুশি হয়েছি এবং এই জন্য আন্টির জন্য একটা তালি। এই বয়সে আমাদের মাঝে সে আবার ছুটে আসছে। সবাইকে উৎসাহ দেওয়ার জন্য। জি জি জি। তো স্যার আপনি একটু স্মরণ রাখবেন, কালকে ক্লাস আওয়ারে আন্টির পুরস্কারটা এরকমই র্যাপিং করে সুন্দর করে বুঝাই দেবেন। ঠিক আছে। যেহেতু সালেহা মেমোরিয়াল স্কুলের পক্ষ থেকে এমন সুন্দর আনন্দমুখর পরিবেশ সৃষ্টি করে পিঠাপুলির মেলার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, এর জন্যে প্রতিষ্ঠানের সকল টিচার এবং সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। পিঠা পুলির মেলার এই প্রতিযোগিতায় যে সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়ে আমরা বিজয়ী হয়েছিলাম, সেই সমস্ত পিঠাগুলো কতটা যত্ন সহকারে সুনিপুণ হাতে আমরা করে নিয়েছিলাম তার ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।